হেরে গেলে তো হেরেই গেলাম, আবার নতুন করে চেষ্টা করব। হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না। আর ক্যামেরার সামনে অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট ব্যাট দেই, আজকে সবার আকর্ষণ আমার দিকে এইরকমভাবে মানে আমার মনে হচ্ছে আমি আসলে সব মানে ভুলে যাচ্ছি। আমি আবার ট্রাই করবো। আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। আমি আমি হেরে হেরে গেলেও আবার সেখান থেকেই শুরু করার মতো ক্ষমতা রাখি। আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু করবো। আপনার এবার আকর্ষণটা কি, কেন এবার বললেন যে সবাই আকর্ষণ? না না না, এই যে ক্যামেরা সবাই আমার দিকে তাকায় আছে, তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আগে হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন আমি মিসেস ইউনিভার্সে ছিলাম 2019-এ, বাট ওইটা আমার কমপ্লিট করা হয়নি। সো একটা ইনকমপ্লিটেড মিশন ছিল, যেটা আমি আসলে এখানে কমপ্লিট করতে এসেছি। এটা আমার ড্রিম। আমি নর্মালি একজন বিজনেস উইমেন, বাট আমি সবাইকে একটা মেসেজই দিতে চাই যে আসলে হেরে যাওয়া বা জিতে যাওয়া, এখানে আমরা কন্টেস্টার হিসেবে হার জিত তো আছেই, এটা নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমরা যদি হেরেও যাই, আমরা আবার শুরু থেকেও মানে শেষ থেকে শুরু করতে পারি। এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা কিছু বলার আছে। এপি হাউস নিয়ে কি বলবেন? এপি হাউসকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো। এটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা বিষয়। আর ওনারা এত সুন্দর করে হচ্ছে সুপার মডেলের মডেল অফ দ্য ইয়ার বিডি 2024 এর রাউন্ড চলছে, এটা যেহেতু 4 সিজন আপনারা জানেন। আর এটা নিয়ে আমি আরও একটু বাড়িয়ে বলতে চাই যে এখানে হচ্ছে ম্যান উইমেন্সদের পাশাপাশি হচ্ছে থ্যাঙ্কস জানাবো যে ওনারা এত সুন্দর চমৎকার একটা পারফরমেন্স আয়োজন করেছেন, পারফরমেন্সের আয়োজন করেছেন। আর এখানে ট্রান্সটাও আছে, এটা আমার জন্য খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স বললেও চলে। কারণ এটা নিউ এক্সপিরিয়েন্স, আমার আগে আসলে ট্রান্স যারা আছে তাদের সাথে ওইভাবে মেশা হয়নি। এখানে এসে তাদের সাথে আমার আসলে ফুললি ক্লোজ হয়ে আমি যেটা বুঝতে পেরেছি, তারাও আমাদের প্রতি খুব আন্তরিক, তারা খুবই ভালো, তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। তো সেই জায়গাটা থেকেও আমি বলবো যে এটা ট্রান্সদের জন্য খুবই ভালো একটা ব্যাপার, ইভেন সবার জন্যই খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এখানে ট্রান্সদের যেহেতু ট্রান্সটা আমাদের সমাজে খুব অবহেলিত, তো এখান থেকে তাদেরও একটা চান্সের আশা করা যায়। তারাও হচ্ছে বিভিন্ন সেক্টরে পরিচিত হয়ে কাজ করতে পারে। সো আমি এপি হাউসের কাছে কৃতজ্ঞ এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ভাইরাল হতে চান না জনপ্রিয় হতে চান? আসলে ভাইরাল বা জনপ্রিয়তার মধ্যে কোনো প্রশান্তি আছে বলে আমি মনে করি না। আসলে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া, তাদের জন্য কিছু করতে পারা, ইভেন সেটা জানাইতেই হবে এমন কোনো বিষয় নাই। এটা আমি নিজে যদি করি, কেউ যদি নাও জানে, সেটাই আমার কাছে আনন্দের। আসলে আমি জনপ্রিয় বা ভাইরাল কোনোটাই করতে চাই না। কি হতে চান? আমি একদমই সিম্পল একজন মানুষ, সিম্পলি থাকতে চাই।